ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। তো অনেকদিন ভিডিও করা হয়নি, তার জন্য দুঃখিত, এবং যদি আমার কোনো কথা বা আমার শুনতে অসুবিধা হয় ক্ষমা করবেন। তো আজকে অনেকদিন পর ভিডিও করছি। তো ক্লাস 10-এর স্ট্যাটিক পার্ট 1, ঠিক আছে। তো স্ট্যাটিক বলতে কি বললাম, স্ট্যাটিক বলতে বোঝায় আমাদেরকে রাশিবিজ্ঞান, যেটা বাংলা বলে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে কী কী রয়েছে, আমাদের গড় রয়েছে, মধ্যমা রয়েছে, বহুলক রয়েছে, ঠিক আছে। এবার এখানে বলছি গড় গড় বের করা বাচ্চাবেলা কেমনভাবে করেছিলাম, ছোটোবেলা থেকে 3-4 যখন পড়েছি, ঠিক আছে, তখন কি করেছিলাম যে দুজন দুজন মেয়ে রয়েছে, তাদের প্রত্যেকের গড় 10 টাকা করে দিয়েছে। 3জন ছেলে রয়েছে, যারা প্রত্যেক 15 টাকা করে দিয়েছে। এদেরকে যদি মানে গড় বের করতে বলা হয়, যে 2জন আর 3জন মানে 5 জনের গড় কত, সেক্ষেত্রে আমরা কী করতাম, 2 দিয়ে 10টা গুণ করতাম, করলে কত হবে, 20 হবে। 3 দিয়ে 15 গুণ করলে আমার 45 হবে, ঠিক আছে। এটাকে গুণ করতাম, যে গড় বললে আগে সমষ্টি বের করতে হয়, তাই তো নাকি? গড় বললে আমাদেরকে সমষ্টি বের করতে হয়। তাহলে 2জন মেয়ের সমষ্টি করা হবে টোটাল 20 টাকা, 3জনের কত হবে 45 টাকা। এবার এটাকে আমরা কি করতাম, যোগ করতাম, যে মোট 65 টাকা হলো। এবার এটাকে আমরা 2 আর 3, মোট 5 জন রয়েছে, তাহলে 5 জন মিলে ভাগ করে নেবো, মানে প্রত্যেক গড়ে কত পাবো, তাহলে 5 এবং 65, এটা তো হতো। এখানটা যেটা দেওয়া আছে, এখানটায় তোমাদের রাশিবিজ্ঞানে বা স্ট্যাটিকে যেটা হচ্ছে, এই যে 10 আর 15 রয়েছে, ঠিক আছে, যে 10 আর 15 রয়েছে, এটাকে বললাম কি আমাদের xi, ঠিক আছে। এটাকে বললাম কি আমাদের fi, ঠিক আছে। এবার বইয়ের মধ্যে এরকম দেওয়া থাকে না, বইয়ের মধ্যে দেওয়া থাকলো যে এখানটায় টাকার পরিমাণ দেখা যাচ্ছে, টাকার পরিমাণ, আর এখানে ছাত্র সংখ্যা, ঠিক আছে, এখানে তাহলে ছাত্র, তাহলে উপরটা কি, উপরে থাকলো 10, নিচে থাকলে আমাদের 15, ঠিক আছে, 15 থাকলো, এখানটা 2, নিচে 3, এই হাতে থাকে। তাহলে উপরে যে ঘরটা রয়েছে সেটাকে আমরা বলবো কি xi, ঠিক আছে, আর নিচের ঘরটাকে আমরা কি বলবো fi, ঠিক আছে। আবারও বলছি, যখন এরকম বইয়ের মধ্যে অঙ্ক সিঙ্গেল মানে একটা করে ডাটা দেওয়া থাকবে, এই চারটাকে বলবো, চারটাকের উপরে যে ঘর থাকবে সেটাকে বলবো xi, যে থাকবে fi, ঠিক আছে। এবার এখানে কি করলাম, এটাকে গুণ করলাম, তো fi আর xi মানে 10 দুগুণে 20 করলাম। তাহলে পরের লাইনে যখন আমরা ওই fi আর xi আমরা গুণ করব, তাহলে সেই ঘরটা আমরা কি লিখবো, 10 দুগুণে 20 আর 3 15 45। তারপরে কি করতে হয়, এটাকে আমরা বললাম যোগ করতে হয়, 20 আর 45 যোগ করতে হয়। তাহলে যোগ করলে আমাদের কি হবে, যোগ করলে হবে, এখানটা লিখবো সামেশন চিহ্ন দেবো, ঠিক আছে। সামেশন মানে হচ্ছে কি আমাদের যোগ করা, সামেশন মানে হচ্ছে কি যোগ করা, ঠিক আছে। সামেশন যোগ করা, এবার করলে কি হবে, 20 আর 45 যোগ করলে আমার কি হবে, 65 হবে। 20 45 করলে আমার টোটালি হবে 65, 20 যোগ 45 সমান হবে 65 হবে, ঠিক আছে। fi আর xi, কারণ এটা তো আমাদের বললাম যে উপরটা xi, নিচেরটা হবে fi, তাহলে গুণ করলে আমার টোটালটা কি হবে, fi আর xi গুণ করলে 20 আর 45 হলো। এবার সামেশন fi আর xi মানে হচ্ছে কি এটাকে যোগ করা, মানে কি যোগ করা, 65 হলো। এবার কি বলছে, এবারে গড়, প্রত্যক্ষ গড়ের একটা সূত্র দেখেছো, এটা আমার কি লেখা ছিল, প্রত্যক্ষ গড়ের সূত্র হচ্ছে কি সামেশন fi আর xi বাই সামেশন fi, এটা হচ্ছে প্রত্যক্ষ গড়ের সূত্র, তাই তো নাকি? এবার কি লেখা আছে উপরে, সামেশন fi আর xi, আমাদের তো সামেশন fi আর xi তো বেরিয়ে গেছে, নিচে আমার ছিল সামেশন fi। তো সামেশন fi কোনটা, fi মানে এটা, ঠিক আছে, আর সামেশন আগে যোগ করতে বলেছে, তাহলে সামেশন fi মানে হচ্ছে কি আমাদের যেটা ঘর এক্সট্রা করা যায়, সামেশন fi মানে হচ্ছে কি টোটালটা আমার হবে এই 2 এর 3 এ 5 জন, ঠিক আছে, 5 জন রয়েছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে হয়। তো তাহলে এই যখন আমরা এই দুটোকে ডিভাইড করব মানে ভাগ করব, তাই উপরে সামেশন fi আর xi, নিচে আছে কি সামেশন fi, তাহলে ভাগ করলে কি হবে, এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 তারিখ 65। তাহলে দেখো বাচ্চা বেলায় যখন আমরা করেছিলাম যে এইটাকে দুজনের গড় 10 টাকা, দুজনের গড় 10 টাকা দিয়েছে, তিনজনের 15 টাকা দিয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা গড় ছোটবেলা করেছিলাম, যে এটা গুণ করতে হয়, করার পরে সমষ্টি বের করে মোট কতজন রয়েছে সেটাকে ভাগ করতে হয়। ঠিক সেম ভাবে এখানটায় রয়েছে, শুধু খালি ভাষাটা একটু আলাদা। এখানে বলছে সামেশন fi আর xi এইভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে fi বলতে এটা পরিসংখ্যানকে বোঝায়, ঠিক আছে। তো যদি আমাদের ঘর দেয়া থাকে সিঙ্গেল সিঙ্গেল, তাহলে আমরা কি বুঝতে হবে, যে এটা আমাদের হচ্ছে কি নিচেরটা fi আর উপরটা হচ্ছে xi, ঠিক আছে। এবার এটা গেল আমাদের প্রথম প্রত্যক্ষ গড়টা। এবার একটু বলছি আমরা অন্যরকম ভাবে করব, এই এতদিন ধরে যা শিখেছি জাস্ট একটুকে ঘুরিয়ে আমরা অন্যরকম ভাবে করবো, সেটা হচ্ছে কি কল্পিত পদ্ধতি গড়, ঠিক আছে। কল্পিত পদ্ধতি সেটা কি, যেমন বলা হলো 2 জন মেয়ের 10 টাকা করে দিয়েছে, এখানটা 3 জন ছেলে
15 টাকা করে দিয়েছে। আমি আবার বলছি এখানে 5 জন মানুষ দিয়েছে 25 টাকা করে, ঠিক আছে। এইটা 3টে ডাটা দেওয়া রয়েছে, ওকে। উপরটা হচ্ছে কি আমার এফ আই আর নিচেরটা হচ্ছে আমার এক্স আই, ঠিক আছে। এবার ঠিক আছে, আমাদের বইয়ে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি, এ প্লাস সামেশন এফ ওয়ান আর ডি ওয়ান বাই সামেশন এফ ওয়ান ইন্টু এইচ, ঠিক আছে। তো এখানে দেখো, এখানটা এ বলতে হচ্ছে যেখানটা আমরা ভেবে নেবো, ঠিক আছে। 10, 15, 25 এই তিনটের মধ্যে মানে এক্স ওয়ানের মধ্যে যে কটা ভেবে নেবো এটাকে বলা হবে এ। এবার দেখো অনেক স্যাররা বলবে যে মাঝখান ধরে করতে হবে, মাঝখান ধরে করতে লাগবে না, 25, 15, 10 যে কোনো একটা ধরলে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে 15টা, ঠিক আছে। 15টা গেল, তাহলে 15টাকে আমি ধরে নিচ্ছি এ, ঠিক আছে। এটা লিখবো না, জাস্ট আমি দেখাচ্ছি 15 টাকা এ। এবার এ 15 থেকে 25 কত কম বা বেশি, 10 বেশি, তাহলে প্লাস 10, 10 কত কম, -5 কমে কত, 0। এবার দেখো এই এরা হয়ে গেল। এবার আমরা কি করব, লেখা আছে এই যেটা আমরা বের করলাম যে +10 -5 0, এটাই হচ্ছে আমাদের ডি আই, ঠিক আছে। এটাই হলো আমার ডি আই, মনে থাকবে। কি বললাম এখানে, ডি আই বলতে কোনটা, ডি আই বলতে বোঝাচ্ছে 10 -5 0, এটা হচ্ছে ডি আই। সূত্রে কি লেখা আছে, ডি আই লেখা আছে, এফ ওয়াই আর ডি আই গুণ করা আছে, সামেশন এফ আই ডি আই। তাহলে এইটা আমার এফ আই এর সঙ্গে ডি আই গুণ করতে হবে, তাহলে 5 10 কত হয়, 50 হয়ে গেল, +50। তাহলে 2 আর মাইনাস কত হবে, -10 হয়ে গেল। আর 3 আর 0 করলে কত হবে, 0 হয়ে গেল। এই হয়ে গেল আমাদের সামেশন, এই সামেশন না, এফ আই আর ডি আই, এফ আই আর ডি আই। এবার একটা পাঁচ দেখো সামেশন দেওয়া রয়েছে, সামেশন মানে কি, যোগ করতে হবে বললাম। তাহলে সামেশন মানে কি, যোগ করতে হবে। তাহলে এগুলো যোগ করতে হবে, করলে কত হবে, 50 আর 10 যোগ করতে হবে 40 হবে। আর এখানটা প্লাস, এখানটা মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে, তাহলে 50 থেকে 10 বাদ দিলে কত হবে, 40 হবে। এই যে 40 কিছু প্লাস এলো, ঠিক আছে। এবার কি বললাম, এই 40 নিচে কি লেখা আছে, সামেশন এফ আই। একটু আগে বললাম যে সামেশন এফ আই মানে হচ্ছে কি, এফ আই এর ঘরে যেতে হবে সেটা যোগ করতে হবে। তাহলে 5 দিয়ে 7, 3 10, তাহলে 10 দিয়ে আমাদের ভাগ করে দাও, ঠিক আছে। 10 দিয়ে কি করে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে আমাদের কি হবে, ভাগ করলে আমাদের হবে যে এটা হয়ে গেল আমাদের 4 হয়ে যাবে, আপনার 4 হয়ে গেল। তাহলে 4 যদি হয়ে যায়, তাহলে 4 মানে কত হবে, আমার 4 প্লাসে আছে, ঠিক আছে, প্লাসে আছে। তাহলে আমার যা এ ধরা হয়েছিল, যা এ ধরা, তাহলে ঠিক আছে, এ প্লাস মানে এটাকে করার পর এফ আই ডি আই হলো। তারপরে কি নিচে লিখলাম, এটা হচ্ছে কি আমাদের সামেশন এফ আই, কারণ এফ আই যোগ করা হয়েছে। তাহলে ভাগ করতে বলছে, ভাগ করেছি, করলে আমার কি 4 হবে, +4। তাহলে প্লাস প্লাসে প্লাস হবে, এ প্লাস এটা করতে বলেছে। তাহলে এ প্লাস এটা মানে কি, এ মানে 15 ধরা ছিল, তাহলে 15 সঙ্গে 4 যোগ, তাহলে 15 আর 4 কত হবে, যোগ করলে আমাদের 19 হবে। এটা হয়ে গেল গড়। এবার বলবে যে স্যার এই যে এইচটা কোথা থেকে এলো, এইচটা তো কিছু বুঝতে পারলাম না। এইচটা যখনই এই যে এফ আই না এক্স আইটা যখন ডবল দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন কোনো সময় দেখা হয় না অঙ্কের মধ্যে যে 5 থেকে 10, 10 থেকে 15, ঠিক আছে। এই যে মাঝখানের গ্যাপটা হচ্ছে এইচ, তখন এইচ গুণ করবো, তাছাড়া এইচ লাগবে না। যখন সিঙ্গেল থাকবে তখন এরকম এইচটা বাদ রাখতে হবে, আর যখনই ডবল দিয়ে থাকবে তখন হচ্ছে আমাদের এখানটা এইচটা ধরতে হবে, বুঝতে পারলে। তো এখানটায় 5 মাঝে 10 মানে মাঝখানে 5 গ্যাপ, তো তার এখানে 5 তখন গুণ হবে, তাছাড়া আগে গুণ হবে না, ঠিক আছে। গুণ করে নিয়ে 5 4 20 আর ওর সঙ্গে করলে হবে 35, বুঝতে পারলে, তার আগে হবে না। তো এই পর্যন্ত ক্লিয়ার। যদি না বুঝতে পারো আর একবার ভিডিওটা দেখে নাও, ব্যাক করে দিলে বুঝতে পারবে, ক্লিয়ার। তো একটু এখানে বলে রাখি যে এই যে করলাম, এটা উত্তর ঠিক হলো না ভুল হলো কীভাবে বুঝবো, দেখো তোমার যে বাচ্চারা নিয়ম করে এর সাথে গুণ করতে হয়। তো দেখো 5 পজিশন কত হয়, 125, 10 দুগুণে কত হয়, 100, 10 দুগুণে 20, এবার 3 5 15, ঠিক আছে, হয়ে গেল। সে 3 15 45, তাহলে এটা হচ্ছে কি আমার যোগ করলে কত হবে, যোগ করলে দেখো হবে আমাদের 45 আর 25 করে 70, 70 আর 120, 100 বলে 190 হয়েছে। এখানেও দেখো 190 হয়েছিল, 190। এবার কি বলেছিলাম, যোগ করার পরে আমাদের কি করতে হবে, যেটা এফ আই রয়েছে সেটাকে যোগ করতে হবে 5 দিয়ে 7, 7 মানে 10, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে নাকি, 10 আর 19 ভাগ করলে, সরি 10 আর 100 ভাগ করলে কত, 19 হবে। দেখো আমাদের ছোটবেলার নিয়মে করেও যা উত্তর এসছে, এখানেও তাই উত্তর এসছে, ক্লিয়ার। তাহলে কি বুঝলাম, যে এই যে এত বড় বড় চ্যাপ্টারের মধ্যে কল্পিত গড়, এই গড় তাই গড় লেখা যায়, এরকম কিচ্ছু না, শুধুমাত্র অ্যাজিউম, এ মানে হচ্ছে কি অ্যাজিউম, কল্পনা করা, ঠিক আছে। একটাকে কল্পনা করে নেবো, কল্পনা করে নিয়ে তার থেকে কত কম বেশি সেটা বের করবো, করার পরে এফ দিয়ে গুণ করে করে যাবো, এফ দিয়ে গুণ করে করে যাবো, ঠিক আছে।
এবার এর দিয়ে গুণ করে যাবো, করার পরে লেখা আছে সূত্র যে f1 আর d1 গুণ করতে বলে, গুণ করেছি, গুণ করার পরে কি সামেশন লেখা, সামেশন লেখা যোগ করতে বললাম, তাহলে f1 আর dn যোগ করে কত হবে 50 হলো, ঠিক আছে, সরি 50 40 হলো, ঠিক আছে। যোগ করার পরে বললাম কি নিচে সামেশন fi দিয়ে ভাগ, তাহলে fi মানে বললাম কি উপরে যেটা থাকে পরিসংখ্যাটা, ঠিক আছে, যতজন রয়েছে সেটাকে আমরা কি করে যোগ করে ভাগ, তাহলে 2 এ 5 দিয়ে 7 নে 10, 10 দিয়ে আমরা ওই 40 ভাগ করার পর 4 হলো। এবার 4টা কি প্লাস আসছে না মাইনাসে আসছে, যদি প্লাসে আসে তাহলে যোগ করে দেবো, মাইনাসে আসছে আমরা বিয়োগ করে দেবো, তাহলে ধরেছিলাম কত 15 ধরেছিলাম, এটা 15 ধরেছিলাম, ধরো তার সঙ্গে কত আসবে আমার 4 বেশি ধরতে হবে, 4 যোগ, কারণ আমরা কি করলাম ওই অ্যাজিউম করার পর আমার 4 বেশি এসছে, মানে অ্যাকচুয়ালি গড় যাচ্ছে তার থেকে আমার 4 বেশি ধরতে হবে, তবে আমার এটা আসল গড়, ওটা তো আমরা ধরে নিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি তো গড় তো ওটা না, তাই 15টাকে অ্যাজিউম করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গড় কত হবে যা হয়েছে তার থেকে আমার 4 বেশি ধরতে হবে, তাহলে 15 সাথে কত হচ্ছে 9 19 হচ্ছে, এটাই হয়ে গেল অ্যান্সার। আবার বললাম কি এইচ কোনটা, এইচ হচ্ছে কি যখন এই ডবল ডবল দেওয়া থাকে 5 থেকে 10 10 থেকে 15, তার মাঝখানে গ্যাপটা হচ্ছে কি আমার হচ্ছে এইচ, ঠিক আছে, বুঝতে পারলে, তখন এইচটা গুণ করতে হবে, কিন্তু যে ক্ষেত্রে এইচ নেই সেক্ষেত্রে লাগবে না। তো আজকের মতন এই পর্যন্ত, যেহেতু অনেকদিন পর ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে, যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কমেন্টে কোনো প্রবলেম হয় লিখবেন, এবং যদি বুঝতে না পারো আমি আবার একটা ভিডিও ভালো করে পরের পার্টে আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো আজকের পর্যন্ত আজকের এইটুকু। তো আমরা সবাইকে ভালো থাকবে।